আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতুরা হারিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতুরা হারিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, আওয়াজ দিয়া, সে কোনো দিন আসবে না রে। কি পারেন না আপনারা? ঘুমাইতেছেন আপনারা আমার সঙ্গে? সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাবে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। প্রত্যেকটা গ্রামে গ্রামে একাধিক করে প্রতিষ্ঠান দরকার, যাতে করে যে সমস্ত স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার চেষ্টা করে, আমার দেশের স্কুল শিক্ষা ব্যবস্থাপনায় যেখানে নষ্টামি আর নোংরামি শেখানোর ব্যবস্থা করা হয়, ওই সমস্ত শিক্ষা লাঠি দিয়ে যেন এদেশের জনগণ কোরআনের শিক্ষার পিছনে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা আমাদের প্রত্যেকটা বান্দার জন্য ফরজ। এটা জরুরি কোনো বিষয় নয়, এটা ফরজ বিষয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোরআনের শিক্ষা অর্জন করবা। দুনিয়াতে এমন কোন বই নাই যেই বইটা পড়ার মাধ্যমে আল্লাহ পাক সওয়াব দেয়, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এমন কোন বই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দেন নাই। যেমন বাংলা পড়বেন, ইংরেজি পড়বেন, আরবি পড়বেন, কোনো সওয়াব নাই। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত এমন একটা আয়াত যেটা বান্দা বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। বলে কতটুকু? প্রত্যেকটা অক্ষর অক্ষরে বুঝে পড়ুক না বুঝে পড়ুক 10টা করে নেকি দিয়ে দেন কে? দুনিয়াতে কোনো বই নাই যে বই পড়লে সওয়াব হয়, একমাত্র এই বই, যেটা বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও সওয়াব। বুঝার দরকার নেই, তুই পড়। শুধু তাই নয়, এটা যখন বান্দা মহব্বত করে কপালে লাগায়, চুমা দেয়, বুকে লাগায়, মাথায় নেয়, তো মহব্বতের কারণেও আল্লাহ পাক কোরআনকে বলে, এই এটারে তুই সুপারিশ করে দে, এটা জান্নাত দিয়ে দে, যা। শুধু মহব্বতের কারণে। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয়। রাসূল বলেন, 1 নাম্বার, কেউ যদি কোরআন দেখে পড়ে, না দেখে পড়ে, বুঝে পড়ে, না বুঝে পড়ে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কয়টা করে নাকি? 10টা। 2 নাম্বার, কোরআন তেলাওয়াতের ফায়দা হলো, কেউ কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অন্তরে যত গুনাহের কালো দাগ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের কালো সমস্ত দাগগুলো বান্দার তেলাওয়াতের মাধ্যমে দূর করে দিবেন। 3 নাম্বার, কোন ইমানদার বান্দা যখন তেলাওয়াত করে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গভীর হয়ে যায়। তেলাওয়াতের মাধ্যমে 1 নাম্বার ফায়দা, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব।
2 নাম্বার, তেলাওয়াতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর হয়ে যায়। 3 নাম্বার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার কলবের ভিতরে গুনাহের যত কালো দাগ আছে সব কালো দাগগুলো দূর করে দেন কে? এই জন্য সবকিছু সমস্যার যদি সমাধান দেওয়া লাগে, পাওয়া লাগে, একমাত্র যাওয়া লাগবে কোন রাস্তায়? বলেন না, কোরআনের রাস্তায়। কোরআন ছাড়া সমাধান কেউ দিতে পারে? সবকিছুর সমস্যা যদি হয়, সমাধানের জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। বান্দা কোরআন তেলাওয়াত করবা, অন্তর পরিচ্ছন্ন হয়, আল্লাহর সঙ্গে তাআল্লুক বেড়ে যায়, দিমাগ পরিচ্ছন্ন হয়, স্বচ্ছ হয়, দিমাগের খোরাক হয়, আকলের খোরাক হয়। নবী বলেন কোরআন তেলাওয়াতটা প্রত্যেকটা ঈমানদার মুমিনের জন্য তার আকলের খোরাক, বিবেকের খোরাক। এটা করবে তো বিবেকের দরজা আল্লাহ খুলে দিবে। হযরত উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, উনি বলেন আমি একবার আমার ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলাম। তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, এমন সময় আমার উঠানের মধ্যে আমার ঘোড়াটা বাঁধা ছিল। আমার ঘরের বারান্দায় আমার সন্তান শোয়া। আমি নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছি। আমি লক্ষ্য করলাম তেলাওয়াত যত সামনে আগায়, ওই আমার বাঁধা ঘোড়াটা তত পাগলামি করা শুরু করে দেয়। আমি তো বুঝলামই না কিরে, আমি তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ঘোড়াটা কেন পাগলামি করে। আমি তেলাওয়াত সামনের দিকে আগাই, ঘোড়াটা বারবার লাফায়। আমি যতই সামনে আগাই, ঘোড়াটা লাফায়। আমি নামাজের মধ্যে ভয় পেয়ে গেলাম, না জানি আমার সন্তানের গায়ের উপরে ঘোড়াটা পাড়া দিয়ে দেয়। আমি চিন্তা করলাম কি ব্যাপার। যখন রুকুর মধ্যে যাই, ঘোড়ার লাফানি বন্ধ হয়ে যায়। সেজদার মধ্যে যাওয়ার পর ঘোড়ার লাফানিটা বন্ধ হয়ে যায়। আবার তেলাওয়াত শুরু করলে ঘোড়ার লাফানিটা আর পাগলামিটা কেন যেন বেশি বেড়ে যায়। আমি চিন্তায় পড়ে গেলাম, কি ব্যাপার বুঝলাম না। আবার নামাজে দাঁড়ায় গেলাম, আবার তেলাওয়াত করলাম। আমি নামাজের ভিতরে তেলাওয়াত করতে 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 দেখি ঘোড়া বারবার লাফাইতেছে। এরকম ভাবে লাফানি ঘোড়াটাকে নামাজ থামানোর জন্য আমি আমার তেলাওয়াত বন্ধ করলাম, নামাজ শেষ করলাম। নামাজটা শেষ করার পর তাকায় দেখলাম আসমান থেকে কেমন তারকা রাশিগুলো যেন জমিনের দিকে নিচে নেমে আসতেছে। সুবহানাল্লাহ। আমি ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার বুঝলাম না। আসমানের তারকাগুলো জমিনের ভিতরে আসতেছে। আমি পয়গম্বরের কাছে চলে গেলাম, নবীর কাছে যায় ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায়া তেলাওয়াত করতেছিলাম। হঠাৎ করে তাকায় দেখলাম ঘোড়াটা পাগলের মতো করে বারবার লাফায়, বারবার লাফায়, বারবার লাফায়। আমি তেলাওয়াত যখন সামনে দিকে নিতেছি, হঠাৎ করে তাকায় দেখি আসমানের তারকারা নিচের দিকে নেমে আসতেছে। আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কি করা যায়। আসমানের তারকাগুলো জমিনের মধ্যে নেমে আসতেছে, কারণ কি, ভয় পেয়ে গেলাম। নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে পয়গম্বর আপনার কাছে চলে আসলাম। আপনি বলেন তো রাসূল, আমার সঙ্গে গত রাতে কি ঘটেছে? নবী আমার ডাক দেয়া বলে, আরে উসাইদ বিন হুযায়র, তুমি জানো না, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় বারবার তেলাওয়াত করতেছিলা, সামনের দিকে আগাইতেছো, তোমার নামাজের তেলাওয়াতে এত মজা, এই কোরআন তেলাওয়াতের মজা পাওয়ার পর তোমার বাঁধা ঘোড়াটা আল্লাহর কোরআনের তেলাওয়াতের প্রেমে লাফানো শুরু করে দিয়েছিল। শুধু তাই নয়, আসমান থেকে তুমি দেখছিলা ওই যে তারকাগুলো জমিনের ভিতরে চলে আসতেছে। এগুলো আসমানের তারকা নয়, তোমার তেলাওয়াতে মুগ্ধ হয়ে আসমানের ফেরেশতারা জমিনের মধ্যে নেমে তোমার তেলাওয়াতে মগ্ন হয়ে শোনার জন্য সিরিয়াল ধরেছিল। এ উসাইদ বিন হুযায়র, তুমি রাত্রেবেলা তেলাওয়াত যদি শেষ না করতা, আল্লাহর কসম মদিনার সব অলিগলিতে ওই ফেরেশতারা সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতো তোমার তেলাওয়াত শোনার জন্য। হে মুসলমান নবীর উম্মত, এই কোরআন তেলাওয়াতটা এত মজার তেলাওয়াত, যে তেলাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। মক্কার কাফেররা ঘোষণা করে দিয়েছিল, খবরদার, মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কেউ মুহাম্মদের ঘরের কিনারায় যেতে পারবে না, নিষেধ করে দিলাম। আবু জাহেল ডাক দিয়া বলে, তেলাওয়াত শোনা যাবে না। রাতের অন্ধকারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করার জন্য নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আবু হুরায়রা চিন্তা করলো, আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কোরআন তেলাওয়াত করে, আমি আবু জাহেল যেহেতু মক্কায় লিডার, নিষেধ করে দিলাম কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবে না। তার মানে আমার কথা শোনার পর আর কেউ যাওয়ার সাহস করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে,
আবু জাহেল এই সিদ্ধান্ত নিয়ে রাতের অন্ধকারে মুহাম্মদের ঘরের কিনারায় যা দাঁড়াইছে। যেহেতু জানে কেউ তেলাওয়াত শুনতে আসবে না, আবু জাহেল চালাকি করে একা একা শোনার জন্য রাসূলের ঘরের কিনারায় সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আবু জাহেল শুনে, আবু লাহাব শুনে, উতবাও শুনে, সায়বাও শুনে। এমন করে করে রাত যখন সুবে সাদিক হবে ভাব, আবু জাহেল বাড়ির দিকে রওনা হয়, উতবাও বাড়ির দিকে রওনা হয়। মদিনার মক্কার অলিগলি, মক্কার অলিগলিতে কেউ কারো চেহারা দেখে না। আবু জাহেল হঠাৎ করে একজনের সম্মুখীন হয়ে গেল, ডাক দিয়া বলে, ভাই তুমি কে? কয়, আমি আবু জাহেল। এখানে কেন আসছো? বলে, ভাই দেখতে আসলাম তোমরা কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসছো কিনা। অথচ মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য সে নিজেই গেছে, বানায় বানায় মিথ্যা বলে। এমন করে ৩-৪ জনের সঙ্গে যখন দেখা হয়, সবার জবানের কথাই একটাই যে মুহাম্মদের তেলাওয়াত শুনতে কে কে আসলো এটা লিস্ট করার জন্য আসছি। আবু জাহেল সবাইরে বসায় ডাক দিয়া বলে, সত্যি করে বল তোরা কেন এই জায়গায় আসছিস? উতবা সাহেবা বলে, এ মক্কার লিডার আবু জাহেল, তুমি লিডার হিসেবে তুমি বলো, তুমি কেন সত্যি করে বলো এই জায়গায় আসলা? আবু জাহেল ডাক দিয়া বলে, আমার ভাইয়েরা, মিথ্যা বলে আর কোনো ফায়দা নাই। আমি যদিও তোমাদেরকে নিষেধ করলাম মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবা না, কিন্তু রাত যখন গভীর হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামাজের ভিতরে সিজদাত নামাজের ভিতরে দাঁড়ায় যায় তেলাওয়াত করার জন্য। আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদের তেলাওয়াত এত মজা, এই মজার তেলাওয়াত অন্য কোন দ্বিতীয় জায়গায় আর শোনা যায় না। যার কারণে আমি রাতের অন্ধকারে কেউ আসবে না বলে আমি মুহাম্মদের তেলাওয়াত একাকী শোনার জন্য চলে আসলাম। এই তেলাওয়াতটা এত মজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বেশি বেশি তেলাওয়াত করো, জিহ্বাটাকে বিছায় রাখো। কোরআন না জানলে কেমনে তেলাওয়াত করবেন? আমাদের সমাজে 100 মানুষের ভিতরে 90 জন মানুষই ভালো মতো তেলাওয়াত জানে না, বাকি 10 জন যারা জানে তারা মাদ্রাসার কারণেই জানে। এ মুসলমান, আপনার আমার প্রত্যেকটা বান্দার উচিত বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বিদায় হওয়ার পর নবীর শ্রেষ্ঠ মুজিজা হিসেবে অন্যতম জীবন্ত মুজিজা যেটা, সেটার নামটাই হলো আল কোরআন। ঠিক কিনা? এই কোরআনটা রাসূলের জীবন্ত একটা মুজিজা। এটা বান্দাকে এখনো পর্যন্ত হেদায়েতের রাস্তায় বিচরণ করায় এবং কিয়ামত পর্যন্ত এটার উপরে যারা চলবে প্রত্যেকেই হেদায়েতের উপরে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআন শিক্ষা করা আপনার আমার জন্য ফরজ। যেহেতু এটা তেলাওয়াত করব, শিক্ষা না পারলে শিক্ষা অর্জন করব। আলহামদুলিল্লাহ, আবু হানিফ ভাই আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স দিছেন। ওনার এলাকায় যদি আপনারা চিন্তা করেন যে আমরা মুরব্বী যারা আছি, প্রতিনিয়ত 20 জন হোক 30 জন হোক, আমরা এই জায়গায় ওনার কাছে আসব তেলাওয়াত শিখার জন্য, ওলামা একরামরা আপনাদেরকে মানা করবে? যাদের বয়স 60 বছর হয়ে গেছে, মুখ দিয়া বের করে বাড়ি দিলেও সুন্দর করে একটা সূরা বের হয় না। উচিত আপনাদের শিক্ষা করতে করতে মারা গেলেও ফায়দা আছে, আর শিক্ষা না করতে করতে মরবেন তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যে কি করছিল। এই জন্য চেষ্টা করা, নিয়ত করা, কোরআন শিখার নিয়ত করেন। নির্বাচনও আসতেছে, রমজানও আসতেছে। দেখবেন আমাদের দেশের মানুষের রমজানের চাইতে নির্বাচনের প্রতি আগ্রহ বেশি। কি ঠিক না? রমজান খালি বললি, নির্বাচন আগে করে নিই, কি খুশি। কয়দিন পর পর দেখবেন আস্তে ধীরে শুরু হয়ে গেছে ভোট ভিক্ষা চাওয়া দরকার নাই। আল্লাহওয়ালা যারা আছে, কোরআনওয়ালা যারা আছে, আমরা তাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? তো নির্বাচনও আসতেছে, রমজানও আসতেছে। আমরা রমজানের আগেই আমাদের সবার উচিত হবে প্রত্যেকেই আমরা 10 জন 20 জন করে কোরআন শিখার জন্য একটা গ্রুপ করে ফেলি। যেই গ্রুপটা আমরা ওলামা একরামদের কাছে যাব, ওনাদেরকে আবদার করবো যেন ওনারা আমাদেরকে কোরআন শিখায়। আর কোরআনের শিক্ষা যদি আপনার ভিতরে মহব্বত থাকে, এই মহব্বত আপনাকে মরণ পর্যন্ত কোরআনওয়ালাদের সঙ্গেই থাকার জন্য সহযোগিতা করবে। দেখবেন তখন আর অন্য কাউরে ভালো লাগবে না, আল্লাহর কোরআনওয়ালাদেরকেই ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কোরআন শিক্ষা অর্জন হচ্ছে একদিকে, আরেকদিকে নাস্তিকরা আমার দেশকে চুরি করতে চাচ্ছে, ইসলামকে চুরি করতে চাচ্ছে। কিন্তু দেশের জনসাধারণ চুপচাপ, শুধুমাত্র আলেমরাই ময়দানে লড়ে, মিছিল করে। কেন জানেন? জনসাধারণের কোরআনের জ্ঞান নাই, কোরআনের মহব্বত নাই। আলেমদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যার কারণে মহব্বত আছে। এই কারণে যত আন্দোলন হয় কোরআন বিরোধী, প্রত্যেকটা আন্দোলন ওলামা একরামদেরকেই সামনের সারিতে দেখা যায়, সাধারণ মানুষকে দেখা যায় না। আজকে
কোরআন শিক্ষা অর্জন করব, শিখার বরকতে কোরআনের জন্য এক বিন্দু রক্ত থাকলেও আপনারা কোনোদিন পিছপা হবেন না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের মহেও নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজটাকে। ঠিক না? কোরআন শিখবো তো সুখার নিয়ত করেন। এই আবু হানিফ ভাইয়ের এই কমপ্লেক্সে আপনাদের নিজেদের সন্তানদেরকে আপনারা এখানে দেন। আপনার সন্তানকে পারেন নাই তো ভাতিজাকে দেন, ভাতিজাকে পারেন নাই নাতিপুতিকে দেন। আপনাদের সন্তানরা যখন আলেম হয়ে যাবে, নবী বলেন এটাই হলো শ্রেষ্ঠ সম্পদ, যে মা বাবা যাওয়ার পরে সন্তান রেখে যায়, যে সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, এই সন্তান শ্রেষ্ঠ সম্পদ। এরকম শ্রেষ্ঠ সম্পদ আমরা রেখে যাওয়ার জন্য চেষ্টা করব। নিজেরাও কোরআন শেখার চেষ্টা করব, যাতে করে কোরআনের মহব্বত আমার সিনায় ঢুকে, যাতে করে কোরআনের সাথে কোরআনওয়ালাদের সাথে থাকতে পারি। এই কারণে প্রত্যেক ভাই নিয়ত করেন রমজান আসার আগে আগে আমরা কোরআন শিখব। আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, শিক্ষা অর্জন করি বা না করি, যেই হালতেই থাকি না কেন, আমরা সবাই নিয়ত করব আমরা কোরআন শিখব ইনশাআল্লাহ। রাজি আছেন? কোরআন শিখতে রাজি আছেন? কোরআন যদি শিখতে শিখতে মরণও হয়, ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনকে সুপারিশকারী বানায় দিবে। কোরআন শিখতে শিখতে যদি মওত হয়, অথবা কোরআন শিখতে যেয়ে যদি আটকে আটকে পড়েন, আল্লাহ পাক এই পড়ার কারণে, এই আটকে আটকে পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই 10টি নেকি যে শুদ্ধ করে পড়ছে তাকে যেমন দিয়েছে, আপনাকেও আটকে আটকে পড়ার কারণে 10টি করে নেকি দান করে দেবে। আটকে আটকে পড়লেও কোরআনের ফায়দা আছে। এই কারণে আমরা কোরআন শিখতে যে আটকে আটকে পড়বো, তবুও পড়বো। কোরআন তেলাওয়াত করতে না জানলে অন্তত কোরআনকে বুকে জড়ায় মহব্বত করবো, চুমা খাবো, কপালে রাখবো, মাথায় রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর। সবাই মিলে একটা সঙ্গীত হবে ইনশাআল্লাহ। এরপরে আজকের প্রোগ্রামের অন্যান্য যে মেহমানরা আছে তারা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আসবে। আজকের মজমাকে যেন আল্লাহ পাক শেষ পর্যন্ত ভরপুর কামিয়াবি দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মুখ কোথায়? আলহামদুলিল্লাহ, হাফেজ নাজমুস সাকিব সারা বিশ্বের বুকে আমাদের বাংলাদেশের গর্ব, বাংলাদেশের মুখ উজ্জ্বল যে করেছে, আমাদের অত্যন্ত শ্রেহাস্পদ নাজমুস সাকিব আসছে। ইনশাআল্লাহ সে আপনাদেরকে চমৎকার তেলাওয়াত শোনাবে, আপনাদেরকে ইনশাআল্লাহ কিছু কথাও বলবে। কিছুদিন আগেই ওর মা ইন্তেকাল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক যেন তার মায়ের কবরকে জান্নাতের উঁচু মাকাম দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। আওয়াজ দিয়ে আমার সঙ্গে একটা সঙ্গীত হবে, গাবেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা কয় না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে
কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমাকে ভরপুর কামিয়াবি দান করুন, বলেন আমিন। সবাই বসবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে এখন আপনাদের প্রিয় হাফেজ নাজমুস সাকিব মন ভরে তেলাওয়াত কথা শোনাবেন। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আজকের মজমাকে কবুল করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার পূর্ণ